গতকাল রাতে বন্ধ হয়ে যাওয়া উত্তর কলকাতার অন্যতম পুজো মোহাম্মদ আলী পার্ক আজ ফের 4টের পর খুলে দেওয়া হলো দর্শনার্থীদের উদ্দেশ্যে। পুরসভা সূত্রের খবর, যেখানে মণ্ডপটি তৈরি করা হচ্ছিল তার নিচেই রয়েছে ব্রিটিশ আমলে তৈরি জলাধার। সেই কারণেই আর কোনো ঝুঁকি নিতে চায়নি কলকাতা পুরসভা। ওখানে প্যান্ডেল তৈরিতে আপত্তি জানিয়ে সংশ্লিষ্ট পুজো উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়, কারণ ব্রিটিশ আমলের তৈরি ভূগর্ভস্থ জলাধারটির ইটের গাঁথনি রয়েছে। ওখানে মণ্ডপ হলে বড় বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। পুজো উদ্যোক্তাদের একাংশের মতে, যখন খুঁটি পুজো হয়েছিল তখন কেন বলল না পুরসভা, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। পাশাপাশি শুরু হয়েছিল রাত থেকেই মণ্ডপ খুলে দেওয়ার জন্য তৎপরতা। এই নিয়ে আসরে নেমেছিলেন স্থানীয় পৌরমাতা রেহানা খাতুন, স্থানীয় এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে মোহাম্মদ আলী পার্ক উদ্যোক্তাদের পক্ষ থেকে জোড়াসাঁকো থানায় একটি বিশেষ বৈঠকও হয়। সেই বৈঠকে জট খুলে সমাধান সূত্র বের হয়। ফলে অন্যান্য বছরের মতো এবছরও উন্মুক্ত হয়ে যায় উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী পার্ক পুজো মণ্ডপে প্রবেশের বিধিনিষেধ। এখন শুধু সময়ের অপেক্ষা। সময় যত গড়াবে দর্শনার্থীদের ভিড় বাড়ে কিনা, এটাই এখন দেখার অপেক্ষা। আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের এই এলাকার লোকাল এমএলএ নয়না বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্তা, আমাদের ম্যাডাম রেহানা খাতুন সব আমাদের সঙ্গে একদম দাঁড়িয়ে আছে। আর যে প্রবলেমটা ছিল সর্ট আউট করে দিয়েছে। সেটা আমাদের তো নলেজে ছিল না, আমরা তো নলেজে দিলাম, আমাদের সাংসদকে জানালাম। উনি রাত্রি 11টা পর্যন্ত আমাদের সঙ্গে কথা বললেন। ওর পরে আজকে মিটিংয়ের ব্যবস্থা করলেন। মিটিংয়ে আমাদের প্রবলেম সর্ট আউট হয়ে গেছে। আমাদের সেক্রেটারি সুরেন্দ্রজি শর্মা, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট রমেশজি লাকুটিয়া, আমাদের অর্গানাইজার শাহিদ ভাই, আমাদের অর্গানাইজার বিমল ভাই, ওম প্রকাশ এক্স কাউন্সিলর ওম প্রকাশ পোদ্দার আমাদের ভাইস চেয়ারম্যান, আর আমি অশোক ওঝা জয়েন্ট সেক্রেটারি। প্রশাসন দিয়ে ডিসি ম্যাডাম ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন, আমাদের থানা অভিভাবক ওসি ছিলেন। বুঝাবুঝিতে অসুবিধা হয়েছিল। ক্রাউডটা যে ডাইভার্ট হয়ে যাচ্ছিল বা ট্রাক যে ঘুরে যাচ্ছিল তার নিয়ে একটা প্রবলেম হয়েছিল। সেই প্রবলেম আজকে আমাদের সুরাহা হয়ে গেছে। কালকে আমরা জানিয়েছিলাম আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, বিধায়ক বিবেক গুপ্তাকে, নয়না বন্দ্যোপাধ্যায়কে। তো ওনারা আজকে আমাদের ডিসি ম্যাডাম সঙ্গে একটা মিটিং করিয়েছিলেন। যে ভুল বুঝাবুঝি হয়েছিল ডিসি ম্যাডাম খুব ভালোভাবে ওটাকে বুঝেছে। আর যেভাবে চ্যানেলটা ছিল সেভাবে ক্রাউডের চ্যানেলটা রিকনস্ট্রাক্ট করে দেওয়া হচ্ছে। আর মানুষ যেরকম পুজো মণ্ডপে আসছিল সেরকম আসবে। ওনারা সব রকম আশ্বাসন দিয়েছেন আর বলেছেন যদি আরও কোনো অসুবিধা তাহলে আমরা আবার বসে ওটাকে বিবেচনা করে নেব। তাহলে আমরা আমাদের ডিসি ম্যাডামকে আমরা এখান দিয়ে খুব জোড়াসাঁকো থানাকে আমরা এখান দিয়ে থ্যাঙ্কস দিতে চাইছি যে ওনারা আমাদের প্রবলেমটা, আমাদের আবেগটাকে বুঝতে পেরেছে। আর যে প্রবলেমটা হয়েছিল সে প্রবলেমটা শেষ হয়ে গেছে। আমরা এখন আমাদের মণ্ডপ দর্শকদের জন্য খুলে দেবো। আর আশা করি যে মানুষ যেভাবে আমাদের প্যান্ডেলে আসতো সেরকম আসবে। আর সবাইকে আমরা বলবো কি আমরা যে এই এত সুন্দর প্যান্ডেল 3-4 মাস হয়ে সাজিয়েছি, আপনারা আসুন, এসে মা প্রতিমা দর্শন করুন। আর মোহাম্মদ আলী পার্ককে যে আপনারা আশীর্বাদ দিচ্ছিলেন সেটা আশীর্বাদ দিন। অ্যাকচুয়ালি যে পুরনো রুট ছিল সে পুরনো রুটে কিছু প্রবলেম নীলমাধব শ্রেণীর লোক চলে যাচ্ছিল, ওই প্রবলেমটা হয়েছিল। সেই প্রবলেমটা এখন সর্ট আউট হয়ে গেছে। লোক আসতে পারছিল না। কেন ওইখান দিয়ে লোক ক্রসওভার চালু থাকলে ক্রসওভার করে মানুষ অন্যদিকে চলে যাচ্ছিল, তো এই জন্য প্রবলেম হচ্ছিল। ওই প্রবলেমটাকে আমরা মানুষ যাতে আসতে পারে তার জন্য তো দেখার দায়িত্ব পুলিশে। তাহলে আপনারা কি মনে করছেন যে পুলিশ এখানে কোনো রকম ভাবে আপনাদের? না, পুলিশের সেরকম কিছু আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। পুলিশ তো আমাদেরকে বরঞ্চ হেল্প করছে। এখন পুলিশ বলছে আমরা সব রকম হেল্প করছি। যে ওখান দিয়ে যে ডাইভার্ট, কেন কাল দিয়ে তো চ্যানেল ছিল না, কিছু আমাদেরও বুঝতে ভুল হয়েছে।
আজকে সব ব্যারিকেডিং হয়ে গেছে। কালকে অ্যাকচুয়ালি চতুর্থী ছিল, ব্যারিকেডিংগুলো পঞ্চমী দিয়ে হয়, তো ব্যারিকেডিংগুলো হয়ে গেছে, যে প্রবলেম ছিল প্রবলেম সর্ট আউট হয়ে গেছে। তাহলে এটা 56 ইয়ার পুরোনো পুজো, তো এটা কি করে পুজোটা বন্ধ হলো আর রূপটা ছুটের জন্য ঘোরাতে হলো পাবলিককে? না, ওই ব্যারিকেডিংটা ছিল না, অ্যাকচুয়ালি ওই ব্যারিকেডিং সমস্যা ছিল। পাবলিক ব্যারিকেডিং না থাকলে একটা চ্যানেলের মধ্যে তো পুলিশ আসে, ওই চ্যানেলটা ছিল না। এখন ওই চ্যানেলটা প্রপার চ্যানেল করে দেওয়া হয়েছে, মানুষ যেরকম আসে সেরকম আসবে। কালকে অ্যাসোসিয়েশন তরফ থেকে স্টেটমেন্ট এসছে যে পুজোটা বন্ধ করানো হবার রিজনটা হলো কি মেইন জায়গাটা বন্ধ আছে, ধরানো হচ্ছে পুলিশ পাবলিককে, তো পুলিশ পাবলিক আসতে পারছে না। আপনি কি বলে চাইছেন ওটা নিয়ে? আমরা এটাই বলতে চাইছি যে কালকে ভুল বুঝাবুঝি হয়েছিল, ব্যারিকেডিং হয়ে গেছে। লোক যেরকম চ্যানেলে আসতো, যেরকম প্রত্যেক 56 বছর দিয়ে যে রুট চ্যানেল ছিল সেই রুট চ্যানেল চালু আছে। আমাদের কমিটিতে পুলিশের উপর কোনো অভিযোগ নেই।